আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব, আর বিশেষ করে ক্রিকেট খেলা নিয়ে। ক্রিকেট খেলা অনেক পছন্দ করি, পাশাপাশি ফুটবলটা অনেক পছন্দ করি। তো বাংলাদেশের খেলা যখন দেখি, আসলে ছোটবেলা থেকে বাংলাদেশের খেলা দেখতাম। টেস্ট খেলা পর্যন্ত বসে বসে দেখতাম বাংলাদেশের খেলা একটা সময়। তো বাংলাদেশের খেলাগুলো যখন দেখতে বসি, বাট আপনার যখন থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত দেখি যে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে একটা রান আউট থাকবে। তারপর আপনার ওই যে এই বাউন্সার যখন বল দিবে তখন দু একটা আউট হবে। তারপরে আপনার এই শেষে দিয়ে গিয়ে আপনার ওই যে বলারে রান করবে, তা বলারে রান করতে গিয়ে যখন ভালো একটা ব্যাটসম্যানের স্বীকৃতি পেয়ে যাবে, তখন গিয়ে একজন বলারকে সাইড দিবে। তখন কি ওই বলার বোল্ড আউট হয়ে যায়, নয়তো এলবিডব্লিউ হয়ে যায়। এটা বাংলাদেশে আমার জন্মের পর থেকে, যখন বুঝের হয়ে যখন ক্রিকেট বুঝতে পারি তখন থেকে আমি এই সমস্যাটা দেখতেছি বাংলাদেশে। এই সমস্যা কবে থেকে বাংলাদেশে উঠবে আমার বুঝে আসে না, যে বাংলাদেশ আসলে কি ধরনের ক্রিকেট খেলে। বর্তমান মডার্ন ক্রিকেট এগুলো খেলা, হ্যাঁ, এই আসে এই যায়, এই আসে এই যায়, এই আপনার বাংলা কাটিং একটা শুরু করে জাকির আলী অনেক, সে হচ্ছে আপনার হিটার ব্যাটসম্যান। সে হিট করে খেলবে, সে আইসা ওই ঠাকায় ঠাকায় খেলে, ঠাকায় ঠাকায় খেলে, ফলে এলবিডব্লিউ হয়েছে। তাহলে এই যদি বাংলাদেশের ক্রিকেটের অবস্থা হয়, তাহলে মডার্ন ডে ক্রিকেট ডে বাই ডে প্রত্যেকটা টিম আপনার এগিয়ে যাচ্ছে। আপনার কিভাবে তারা হিটিং করে খেলে, তাদের স্ট্রাইক রোটেট করে খেলে, আর একমাত্র বাংলাদেশই দেখতেছে এই সমস্যাটা। কবে এই সমস্যাটা দূর হবে বাংলাদেশের আমি জানি না, বুঝি না। ক্রিকেট খেলার সেন্স থেকে এটা মনে করি, এখনো যদি আমরা ক্রিকেট খেলি, আমরা চিন্তা করি যে যত বল খেলবো তার চেয়ে ডাবল রান রাখবো, এটা আমাদের একটা টেন্ডেন্সি থাকে। তো বাংলাদেশ টিমের মধ্যে এই ধরনের কোনো টেন্ডেন্সি নাই, তাদের এই ধরনের কোনো টেনশনই মনে হয় নাই। আমি যেটা মনে করি যেটা, যাই হোক, আপনারা দেখেছেন বাংলাদেশ টিমের খেলা, দেখা যাক 248 রানে তাদেরকে ডিফেন্ড করতে পারে কিনা। মনে হয় না, কারণ শ্রীলঙ্কা ভালো টিম। তাহলে এই যদি হয় দেশে ক্রিকেট, তাহলে এই ক্রিকেটে যত টাকা ইনভেস্ট হয় এখানে ইনভেস্ট না করে, আর যদি ফুটবলে ইনভেস্ট করে, আমার মনে হয় যে ফুটবলে আগামী 5 থেকে 10 বছর পরে ফুটবল বিশ্বকাপ খেলে। আর ফুটবল বিশ্বকাপে খেলাটা হচ্ছে গৌরব অর্জন করার বিষয়। আর এই যে ক্রিকেট বিশ্বকাপে গৌরব, এটা কোনো গৌরব না। এটা যে কোনো নেপালের মতো ওরা ক্রিকেট খেলে, বিশ্বকাপ খেলে। তাহলে তো যাই হোক, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।